আপনাদের সকলকে আমার ICDS হেল্প জোনে স্বাগত। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, আপনাদের যে গত মাসের যে অ্যাক্টিভিটিগুলো করেছেন সেগুলো কিন্তু আপনারা এক নজরেই কিন্তু সবটাই দেখতে পারবেন। তো কিভাবে দেখতে পারবেন এবং সেগুলো আপনারা কিন্তু প্রত্যেকটা রিপোর্ট প্রত্যেক মাসের কিন্তু আপনারা ডাউনলোড করে রেখে দিতে পারবেন। তো দেখুন, প্রথমেই ফ্রন্ট পেজে আপনারা চলে আসবেন, অর্থাৎ হোম পেজে আসার পরেই আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে যে MPR আছে, মান্থলি প্রোগ্রেস রিপোর্ট। তো এখানে এসে আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে আপনারা শুধু দেখতে পারবেন, কিন্তু আপনারা যদি চান যে রিপোর্টটা আমি রেখে দেব, কিন্তু সেটা করতে গেলে আপনাদের কি করতে হবে, আপনারা ডাউনলোড করতে পারবেন। দেখুন একদম নিচের দিকে যে এখানে দেখতেই পাচ্ছেন টু ডাউনলোড মান্থলি রেজিস্টার্স। তো আপনারা এখান থেকে যে মান্থলি যে আপনারা কাজগুলো করছেন মাসের, সেই কাজগুলো কিন্তু আপনারা চাইলে ডাউনলোড করে রেখে দিতে পারবেন এবং কি কি কাজ হয়েছে সেখান থেকেও কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো দেখুন এখানে যে ক্লিক হেয়ার লেখা আছে, এখানে আপনারা ক্লিক করবেন, টাচ করার পরে দেখতে পাচ্ছেন ডাউনলোড মান্থলি রেজিস্টার্স। তো এখানে এসে আপনাদেরকে এখানে দেখুন যে সাপ্লিমেন্টারি ফিডিং রেকর্ডস স্টক, তারপর প্রি স্কুল আছে, প্রেগনেন্সি অ্যান্ড ডেলিভারি, ইমিউনাইজেশন, হোম ভিজিট, এখানে কিন্তু 5টা রিপোর্ট আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। তো এখান থেকে আপনারা চাইলে যেটা দেখতে পাচ্ছেন কোন মাসের সেটাও কিন্তু এখানে দেওয়া আছে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের কিন্তু এই রিপোর্টটা আপনি চাইলেই ডাউনলোড করে রেখে দিতে পারবেন এবং পরবর্তীকালে কোনো সমস্যা হলে বা কি কি কাজের ফল্ট আছে আপনি কিন্তু এখান থেকে দেখতে পারবেন। কি ভুল করেছেন না করেছেন সবটাই কিন্তু আপনি চাইলে এখান থেকে মিলিয়ে নিতে পারবেন। প্রেগনেন্সি অ্যান্ড ডেলিভারি আমি ডাউনলোড করছি, এখানে রিকোয়েস্টে আপনারা হাত দেবেন। এই যে রিকোয়েস্ট লেখা আছে সেই রিকোয়েস্টে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কিন্তু আপনাদের এটা ডাউনলোড হবে, ডাউনলোড হয়ে আপনাদের কিন্তু ফাইলে সেভ হবে, সেখান থেকে আপনাদেরকে বের করতে হবে। তো চলুন দেখে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে ডাউনলোড করতে দিয়েছিলাম রিকোয়েস্টে ক্লিক করে, এই যে দেখতে পাচ্ছেন উপরে রিকোয়েস্ট লেখা আছে, সেখানে হাত দিলে আপনারা কিন্তু ডাউনলোড যদি এরকম দেখায় তাহলে জানবেন যে ডাউনলোড হয়ে গেছে। এবার যে ফাইল আমরা ডাউনলোড করলাম সেটা কিভাবে দেখব তাহলে? তো চলুন সেটা আমরা অবশ্যই আমাদের মাই ফাইল যেখানে আছে সেখানে গিয়ে কিন্তু এটা সেভ হবে, আমরা সেখান থেকে একটু আমাদেরকে খুঁজে নিতে হবে। সঙ্গে আমি হোম ভিজিটটাও কিন্তু ডাউনলোড করতে দিলাম, আমরা দুটোই কিন্তু দেখে নেব। এইভাবে আপনারা প্রত্যেকটা যে 5টা রিপোর্ট আছে আপনারা চাইলে কিন্তু ডাউনলোড করে রেখে দিতে পারবেন এবং পরবর্তীকালে আপনারা এখান থেকে বুঝতে পারবেন আপনাদের কতটুকু কাজ করা বাকি ছিল বা করতে হবে, সবটাই কিন্তু আপনি রেকর্ড হিসাবে আপনি রাখতে পারেন। তো অবশ্যই এটা যদি ডাউনলোড যে মাসের দরকার আপনাদেরকে, ধরুন আজ মার্চ মাস চলছে, ফেব্রুয়ারি মাসের কিন্তু আপনাদেরকে ডাউনলোড করে রাখতে হবে। এবার যখনই আপনাদের এপ্রিল মাস চলে যাবে আপনারা কিন্তু ফেব্রুয়ারি মাসেরটা ডাউনলোড করতে পারবেন না, অর্থাৎ পিছনের ব্যাক ডেটের একটা মাসের আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন। মাথায় রাখবেন 1 মাসেরই ডাউনলোড করতে পারবেন, সেহেতু প্রত্যেক মাসের আপনারা চাইলে ডাউনলোড করে রেখে দিতে পারবেন। তো ডাউনলোড হতে অনেকটাই সময় লাগছে, আপনারা একটু সময় দেবেন। তো যে ডাউনলোড করলাম প্রেগনেন্সি অ্যান্ড ডেলিভারি, তো সেটা আমরা একবার দেখে নেব কি রিপোর্ট এসছে। তো চলুন সেখান থেকে কিন্তু আমরা পুরো ডিটেলসটাই পেয়ে যাব। এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের প্রত্যেকের ফোনে কিন্তু এরকম একটা মাই ফাইল বলে একটা ফাইল কিন্তু থাকবে এবং আপনারা ডাউনলোড করলে সেখানে গিয়ে সেভ হবে। তো আপনারা এখান থেকে আপনারা বের করে নেবেন, নিয়ে কিন্তু আপনাদেরকে দেখতে হবে। তো চলুন আমরা মাই ফাইলে গিয়ে দেখে নেব কি কি দেখাচ্ছে। এখানে ফাইলের যে নাম সেটা কিন্তু আপনারা সার্চ করবেন। দেখুন এখানে যদি আমি সার্চ করি, ডেলিভারি লিখলাম, ডেলিভারি, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শো করলো। আপনারা মাই যে ফাইল আছে সেখানে এসে আপনারা সার্চ করবেন। তো চলুন এখানে টাচ করে আমরা দেখে নেব। হোম ভিজিটটাও আমরা আপডেট করতে দিয়েছি, ডাউনলোড করতে দিয়েছি, সেটা ডাউনলোড হোক, তারপরে আবার আপনাদের সঙ্গে সেটা নিয়ে আলোচনা করছি। এখানে দেখতে পাচ্ছেন পোষণটাকারের লোগো কিন্তু এখানে দেওয়া আছে একদম মাথাতে। তারপরে আপনারা দেখুন রেজিস্টার প্রেগনেন্সি অ্যান্ড ডেলিভারি। তো আপনাদের এই যে গর্ভবতী মা ডেলিভারি হওয়ার যে রিপোর্ট সবটাই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে দেখুন স্টেটের নাম, ডিস্ট্রিক্টের নাম, আপনাদের ব্লক অর্থাৎ প্রজেক্টের যে নাম সেটা, তারপরে আপনার সেক্টরের নাম, AWC নেম, AWC কোড, পুরো ডিটেলস কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তারপরে দেখুন এখানে সামারি মান্থলি
ফেব্রুয়ারির যে রিপোর্ট সেটা কিন্তু SC ST কতজন ছিল, কতগুলো মাস, সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন আদার্স 3টে ছিল। এখানে আপনারা ক্যাটাগরি হয়তো প্রত্যেকে সিলেক্ট করেননি, ওই জন্য কিন্তু 3টে দেখাচ্ছে। অনেকেই দেখবেন অনেক দিদিরা যারা বেনিফিশিয়ারির নাম আপনারা আপলোড করছেন অথচ কিন্তু তাদের ক্যাটাগরি কিন্তু আপনারা আপলোড করছেন না। ক্যাটাগরি কিন্তু আপলোড করতে হবে, নইলে কিন্তু এখানে যেমন ধরুন ক্যাটাগরি আপলোড না করার ফলে কিন্তু হিসাবটা মিলছে না। যেহেতু এখানে দেখুন 5খানা মা আছে, সেহেতু এখানে দেখাচ্ছে আপনার 3টে, কারণ আরও 2টোর ক্যাটাগরি কিন্তু আপলোড নেই। প্রত্যেকেরই দেখুন এখানে নামটা দেওয়া আছে, নামের সঙ্গে সঙ্গে যে রেজিস্ট্রেশনের ডেট সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশনের ডেটগুলো, সব ডেটগুলো দেওয়া আছে। এখানে দেখুন LMP ডেট, ETD ডেট, তারপর TT যে আপনাদের ইনজেকশন আছে সে বুস্টারগুলো সবটাই কিন্তু এখানে পুরো ডিটেলস কিন্তু দেওয়া আছে। তো আপনারা চাইলেই কিন্তু এইভাবে রিপোর্টগুলো আপনারা দেখতে পারবেন, বা আপনাদের যে গর্ভবতীদের যে প্রোফাইল আছে সেখানে যে আপডেটগুলো করা দরকার সেগুলো যদি বাকি থাকে এখান থেকেও আপনারা সেটা কিন্তু নোট করতে পারবেন, এবং তাদের প্রোফাইলে গিয়ে যে কলমগুলো বাকি থাকছে আপনারা অবশ্যই তাদের সেই কলমগুলো কিন্তু ফিল আপ করবেন। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাটাগরি সেটা কিন্তু আপনারা আপলোড করেননি, ক্যাটাগরিগুলো প্রত্যেকেরই কিন্তু ক্যাটাগরি আপনাদেরকে আপলোড করতে হবে। তারপরে আমরা দেখে নেব হোম ভিজিটটা কী আছে সেটা একবার দেখে নেব। হোম ভিজিটও কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। তো সেম যেভাবে আমরা প্রেগনেন্সি অ্যান্ড ডেলিভারির রিপোর্ট দেখলাম সেইভাবেই কিন্তু আমরা এই যে হোম ভিজিট আছে সেই রিপোর্ট কিন্তু মাই ফাইলে গিয়ে একবার দেখে নেব। এখানে দেখুন হোম ভিজিটের ক্ষেত্রে কিন্তু এই যে পিরিয়ড অফ ভিজিট ছিল 4 মাস থেকে 6 মাসের যে প্রেগনেন্সি ছিল তাদের কিন্তু একটা ভিজিট ছিল, সেটা কিন্তু ভিজিট কমপ্লিট করেছে। এখানে দেখতে পাচ্ছেন ভিজিট কমপ্লিট। তো এইভাবে কিন্তু তারপরে যেটা দেওয়া আছে দেখুন 7 থেকে 9 মাসের মধ্যে আর একখানা ভিজিট ছিল, মানে একখানা মায়ের ভিজিট ছিল, সেটাও কিন্তু কমপ্লিট হয়েছে। জন্মের পরে 1 সপ্তাহের মধ্যে কোনো ভিজিট ছিল না, দেখুন এখানে 0 দেখাচ্ছে। টার্গেট কিন্তু ভিজিটের কোনো টার্গেট দেয়নি। তো এখানে তারপরে দেখুন ডিটেলস, আমরা হোম ভিজিটের ডিটেলসে আসবো পরপর কিন্তু। তাহলে হোম ভিজিট কিন্তু গর্ভবতী, প্রসূতি এবং 2 বছরের যে বাচ্চা আছে তাদেরই কিন্তু আমরা হোম ভিজিট করি। তো এখানে হোম ভিজিটের পুরো ডিটেলস দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন 0 থেকে 6 মাসের ভিজিট যদি না থাকে তাহলে কিন্তু ভিজিট এখানে না থাকবে। তো এখান থেকে আপনারা ভিজিটের যে ডেট শিডিউল সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন, কত তারিখে ভিজিট হয়েছিল এবং কোন তারিখের মধ্যে আপনারা ভিজিট কমপ্লিট করেছেন সেটাও কিন্তু এখানে সম্পূর্ণ দেওয়া আছে। দেখুন এই থেকে এই তারিখের মধ্যে ভিজিটের ডেট ছিল এবং কোন তারিখে কমপ্লিট করেছেন সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। তো এইভাবেই প্রত্যেকটা ভিজিটের যে ডেট সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন, এবং কোন কোন বাচ্চার ভিজিট হয়েছে সেটাও কিন্তু আপনারা চাইলেই এইভাবে ডাউনলোড করে রেখে দিতে পারবেন এবং আপনারা পরবর্তীকালে সেটা দেখতে পারবেন। তো আশা করি আপনারা এই ডাউনলোডের যে ব্যাপার ছিল আশা করি বুঝতে পারলেন। তো কিভাবে আপনারা ডাউনলোড করে রাখবেন, কত মাসের কি কি কাজ হয়েছে সেগুলো কিন্তু আপনারা এই ডাউনলোডের মাধ্যমেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো আজকের ভিডিও এইটুকুই, অবশ্যই পরের কোনো ভিডিওতে দেখা হবে। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।